বন্ধুরা, আজ 11 ডিসেম্বর বুধবার দিন পালিত হচ্ছে মুক্তদা একাদশী। যে সকল বন্ধুরা এই মুক্তদা একাদশী ব্রতটি 11 ডিসেম্বর বুধবার দিন পালন করছেন, আপনারা ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন মুক্তদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি, যেটি শ্রবণ করার মাধ্যমে রাজস্বীয় যজ্ঞের ফল পাওয়া যায়। যদি আপনারা রাজস্বীয় যজ্ঞের ফল লাভ করতে চান, তাহলে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন ভক্তি শ্রদ্ধা সহকারে এবং সকল ইচ্ছা পূরণ করবে শ্রীহরি বিষ্ণু। যদি আপনার ইচ্ছাটি পূরণ করতে চান এবং আপনার কোটি কোটি পাপ যদি দূরীভূত করতে চান, তাহলে অবশ্যই আজকের দিনে 11 ডিসেম্বর বুধবার দিন মুক্তদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি অবশ্যই ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে এবং একনিষ্ঠ মনে শ্রবণ করবেন। বন্ধুরা, প্রথমে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আপনারা সদা সর্বদা হৃদয়ে শ্রীহরি বিষ্ণুর প্রতিচ্ছবি স্মরণ করে এই দিনটি অতিবাহিত করবেন। মুক্তদা একাদশী ব্রতের মাহাত্ম্যতা শ্রবণ করার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, দয়া করে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে আপনার ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণে সম্পূর্ণ হবে না। আর উপবাস করে ব্রতের মাহাত্ম্য কথা সম্পূর্ণরূপে শ্রবণ না করলে মুক্তদা একাদশী ব্রতের উপবাস বিফল হয়ে যাবে। আর ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে কমেন্ট বক্সে জয় শ্রীহরির জয়, জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করে আপনাকে ধন্যবাদ জানাতে পারে। বন্ধুরা, আসা যাক মুক্তদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। বন্ধুরা, আজকের দিনে অনেকে হয়তো এই মুক্তদা একাদশী ব্রতটি উপবাস পালন করছেন। প্রত্যেকটি একাদশী শ্রীহরি বিষ্ণু নামে সমর্পিত। এই দিন ভগবান শ্রীবিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা হয়ে থাকে। ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই মূল কাজ। বন্ধুরা, বলা হয় মুক্তদা একাদশী পালনে রাজস্বীয় যজ্ঞের সমান ফল লাভ করা যায়, সেই সাথে সাথে যম দণ্ড ভয় থেকে মুক্তি পাওয়া যায় এবং স্বর্গের একটি স্থান সুরক্ষিত। যে ব্যক্তি এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুক্তদা একাদশী ব্রতের উপবাস পালন করেন, তার জীবনের সমস্ত কাজে তিনি সফলতা অর্জন করেন। ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করেন স্বয়ং শ্রীহরি বিষ্ণু। পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তিরা এই মুক্তদা একাদশী ব্রতটি পালন করে যে পূর্ণফল পাওয়া যায়, তা বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও রক্ষা পায়। অর্থাৎ যে সকল শ্রীবিষ্ণু ভক্তরা শ্রীকৃষ্ণের ভক্তরা মুক্তদা একাদশী ব্রতটি পালন করেন, তারা অবশ্যই যমদণ্ড থেকে মুক্তি পায়। এই ব্রত পালনে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্বীয় যজ্ঞের ফল এই ব্রতের মাধ্যমে অর্জন করা সম্ভব। বন্ধুরা, এই মুক্তদা একাদশীর অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো, এই একাদশী ব্রতের উপবাস পালন করলে নিরোগী দীর্ঘায়ু শরীর লাভ করা যায়। এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্তি হয়ে সদ্গতি লাভ করে থাকে। আনুষঙ্গিক রূপে ধন সম্পদ এবং ঐশ্বর্য আদি ফল লাভ করা হয়ে থাকে। বন্ধুরা, যদি কোনো কারণে এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুক্তদা একাদশী ব্রতের উপবাস নাও থাকতে পারেন, কেবলমাত্র এই ব্রতের মাহাত্ম্য কথাটি ভক্তি সহকারে শ্রবণ করতে পারেন এবং সন্ধ্যাবেলায় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একটি ঘৃত প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাহলেও তাতে অনেকাংশ পুণ্যফল লাভ করা সম্ভব। তাই বন্ধুরা, আজকের এই পরম পবিত্র শ্রীহরি বিষ্ণুর দিনে একবার হলেও শ্রবণ করুন এই ব্রতের মাহাত্ম্য কথা। আশা করছি বন্ধুরা, মুক্তদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি আপনাদের ভালো লাগবে। এই আলোচনার প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, 2024 সালে মুক্তদা একাদশী শুরু হয়েছে 24 অগ্রহায়ণ 10 ডিসেম্বর রোজ মঙ্গলবার দশমী তিথি রাত্রি 1:26 পর্যন্ত। তারপর একাদশী আরম্ভ 25 অগ্রহায়ণ 11 ডিসেম্বর রোজ বুধবার একাদশী তিথি রাত্রি 11:05 পর্যন্ত। তারপর দ্বাদশী আরম্ভ। বন্ধুরা, একাদশীর পালন করতে হবে 26 অগ্রহায়ণ 12 ডিসেম্বর সকাল 6:41 গতে সকাল 10:14 মধ্যে। এখন চলুন বন্ধুরা, মুক্তদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করা যাক। যুধিষ্ঠির বলেন, হে বিষ্ণু, আমি আপনাকে বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি?
বিধি বা কেউ কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমার কাছে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা একাদশী নামে প্রসিদ্ধা। সর্বপাপ নাশিনী ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয়। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হয়। এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্র সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষরা নিজ নিজ পাপে পদজুনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনে পূর্ণফল বিন্দু মাত্র তাদের দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বুকানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত গুণের সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্য বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলে ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্যে স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছু বুঝতে উঠে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারে এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যুগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকে, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বলেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি টিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বুকানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মণিবর রাজার কৌশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বলেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কৌশল। তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত চিন্তিতগ্রস্ত হয়েছি। হে মণিবর, কোন পুণ্যের ফলে সেই দুর্দশা থেকে মুক্তি পাবে তার উপায় জানতে আপনার কাছে শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখনই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী পালন করে সেই পূর্ণফল পিতাকে প্রদান করো। সেই পূর্ণ প্রভাবে তোমার পিতা মুক্ত লাভ হবে। মনের কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পূর্ণফল প্রদানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলেন। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বুকানস রাজা পিতার নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয় বাজপেয় যজ্ঞের পর লাভ হয়। এই হলো বন্ধুরা মুখ্যদা একাদশী ব্রতের মাহাত্ম্য। মুখ্যদা একাদশীর বিশেষ উপলক্ষে আপনারা একাদশীর পালনের দিন ডাল দান করতে পারেন। বিশ্বাস করা হয় যে ডাল দান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের সুখ আসে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ, নমস্কার।